এই যে দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণে কত সুন্দর টিফিন তৈরি করে নেওয়া যায়। এই টিফিনের মধ্যে পাস্তা, নুডলস, ম্যাগি, চাউমিন সব কিছুর কিন্তু টেস্ট পাবেন। খেতে ভীষণ ভালো লাগে, একদম নরম তুলতুলে, সবজিয়ে ভরা, খেতে ভীষণ ভালো লাগে বাচ্চার স্কুলের টিফিন তৈরির জন্য। আর দৌড়ে কিন্তু দোকানে যেতে হবে না ম্যাগি বা পাস্তা নুডলস নিতে। এইভাবে বাড়িতে একবার টিফিন বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চারা তো স্কুলে গিয়ে চেটেপুটে খাবে, তার সাথে বড়রাও কিন্তু তৈরি করে খেতে পারবেন, খেতে দারুণ লাগবে। অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে টিফিন তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা টিফিন বানিয়ে দেখাবো। আর এই টিফিনটার মধ্যে আপনারা পাস্তা, নুডলস, চাউমিন, ম্যাগি সব কিছুরই কিন্তু টেস্ট পাবেন, খেতে দারুণ লাগে। এইভাবে টিফিন তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধেবেলা বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন বা নিজেরাও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে টিফিন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা একবার ফলো করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে টিফিন রেসিপি। টিফিন বানানোর জন্য সবার প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি জল। এবারে জলের মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব একটুখানি চিলি ফ্লেক্স, আর নেব সামান্য একটু ধনেপাতা কুচি, আর নেব 1 চামচ মতো সাদা তেল। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে জলটা একটু গরম করে নেব। তো এখানে জলটা ভালো মতো গরম হয়ে গেছে, এই যে দেখুন ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এবারে যে বাটি মেপে আমি প্রথমে 1.5 বাটি জল নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে নিয়েছি 1 বাটি সুজি। এবারে এই সুজিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু জলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। তো আজকে টিফিনটা আমি সুজি দিয়ে তৈরি করব। এবারে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সুজিটা একটু সেদ্ধ করে একটা ডোয়ের মতো তৈরি করে নেবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর একটা ডোয়েও পরিণত হবে। আর এই সুজির ডোটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর এদিকে ডোয়েও একটা পরিণত হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে সরাসরি একটা থালার মধ্যে নিয়ে নেব। ডোটা একটু হালকা করে মেলে দেবো, এতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে, মেখে নেওয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হবে। এদিকে সুজির ডোটা হালকা আমি একটু 4-5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবারে একটু হালকা কুসুম গরম থাকতে থাকতে আবারও মেখে নিতে হবে। তো চলুন এবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এবারে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি মেখে নেওয়ার জন্য। এবারে ভালো করে একটু মেখে নেব, একটু গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট করে। আর মেখে নিতে নিতে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এবারে এখান থেকে অল্প করে একটু লেচি বের করে নেব, খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প করে নিলেই হবে, ঠিক এই মাপে। এবারে হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু গোল করে নেব। প্রথমে এইভাবে একটু গোল করে নিতে হবে, তারপরে একটু চ্যাপটা মতো করে নিতে হবে। এইভাবে নেওয়ার পর এইভাবে আঙ্গুল দিয়ে একটু, বুড়ো আঙ্গুল দিয়ে একটু ঠেসে দেব। এই যে দেখুন এখানে বাটির মতো একটু শেপ দিয়ে নিয়েছি বুড়ো আঙ্গুল দিয়ে ঠেসে। ঠিক এইভাবেই সবগুলো তৈরি করে নেব। আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো। প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে তারপর চ্যাপটা মতো করে নিতে হবে, তারপরে বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানটা এইভাবে একটু ঠেসে দিতে হবে। এই যে দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই অনায়াসে আপনারা তৈরি করে নেবেন। তো এখানে একইভাবে সবগুলো প্রথমে তৈরি করে নেব। তো
তো এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু সাদা তেল। তেলের মধ্যে নেব হাফ চামচের মতো গোটা জিরে। এবারে নিয়ে নেব এখানে 3টে পেঁয়াজ ছোট করে একটু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি। এবারে নেব 1 চামচ আদা কুচি, গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। আর নেব 1 চামচ রসুন কুচি। আর নেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবারে হালকা আছে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিয়েছি। এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এখানে আমি কতকগুলো কড়াইশুঁটি নিয়েছি। এই যে দেখুন শীতের এই কড়াইশুঁটি দিয়ে আজকে টিফিনটা তৈরি করব, এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়াও স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটা উপকারী। এবার কড়াইশুঁটিটা এর মধ্যে নিয়ে হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কড়াইশুঁটিটা নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি শীতের কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি গাজরটা গ্রেটারে একটু ভালো করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজকলিটা একটু ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। আর নিয়েছি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে এর মধ্যে নিয়ে নেব। এবারে সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটা কিন্তু কমে যাবে। আচ্ছা এখানে আমি এইসব সবজি দিয়ে আজকে টিফিনটা তৈরি করব। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এই টিফিনটা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন। তাছাড়া সন্ধ্যেবেলা তৈরি করে বাড়ির সকলে মিলে কিন্তু খেতে পারবেন, খেতে দারুণ লাগে। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোই কিন্তু নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমেও এসেছে। এবারে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। নিয়ে নেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নিয়ে নেব একটু জিরের গুঁড়ো। মশলাগুলো খুব কম করে নিতে হবে। কালারের জন্য নিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকমের ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা কালার আসবে। নেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একদমই পরিমাণে কম নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখানে সমস্ত মশলাগুলো নেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন এগুলো সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে সব কিছু একসঙ্গে খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে আগে থেকে তৈরি করা সুজির এই টিফিনগুলো ছেড়ে দেব। এবারে এগুলো ছেড়ে দেব। এবারে ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এবারে হালকা আছে ভালো করে একটু 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। রান্না কিন্তু শেষের দিকে নামানোর আগ দিয়ে হাফ চামচ একটু ম্যাগি মশলা এভাবে ছড়িয়ে দেবো। তো এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু নুডলস বা পাস্তা মশলাও ব্যবহার করতে পারবেন। অবশ্যই কিন্তু এটা নামানোর আগ দিয়ে দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে টিফিন। এবারে নামিয়ে নেব। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন পুরোটাই এখানে থালার মধ্যে তুলে নিয়েছি গরম গরম, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এগুলো গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগবে, স্বাদে গন্ধে ভরপুর দারুণ একটা টিফিন বলতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।